হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন আপনারা সবাই। ভিন্ন রকমের একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আলামিন। আজকে দেখাবো পান্না IPS এর পাওয়ার ডেট, সম্পূর্ণ পাওয়ার ডেট কীভাবে আপনারা A to Z রিপেয়ারিং করবেন সেটি লাইভ দেখাবো। তো ভিউয়ার্স, এর আগে দেখিয়েছিলাম Crt টিভির বেস সম্পর্কে। বেস বোর্ডে যত সমস্যা, কালার সমস্যা, হিটার ভোল্টেজ সমস্যা, পিকচার ভালোভাবে আসে না, পিকচার কম, এবং আমার একটি নতুন সমস্যা হয়েছে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম। যদি ভিডিওটি দেখতে চান, ডিসক্রিপশনে তার লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসতে পারেন। এবং সবচেয়ে ভালো একটি কথা, আশ্চর্যজনক, সেটি হলো এই সর্বপ্রথম কম্পিউটার বিষয় নিয়ে বিভিন্ন ধরনের টিপস দিয়ে থাকে কোনো একটি বাংলাদেশের মেয়ে। এই সর্বপ্রথম সেই ভিডিওটি দেখতে চাইলে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ঘুরে আসতে পারেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর যদি ভালো লাগে ভিডিওটি, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো ভিউয়ার্স, ফিরে আসলাম ভিডিওটির মূল অংশে। তো এখন আমরা সেই IPSটি আমরা পাওয়ার দিয়ে আপনাদেরকে সরাসরি দেখাতে চাই। দেখেন, আমি সিরিজে দিচ্ছি, পাওয়ারটি অন করেছি, কিন্তু কোনো ডিসপ্লে, বাতি, ইন্ডিকেটর কিছুই নেই। তো ভিউয়ার, সম্পূর্ণই কিন্তু এটি পাওয়ারজনিত সমস্যা এবং এটাতে সম্পূর্ণ পাওয়ার নেই, একদম পাওয়ার ডেড। বিস্তারিত আপনাদেরকে সরাসরি দেখাবো। তো পুরোপুরি আপনারা ভিডিওটি দেখবেন, সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের পাশেই থাকবো আমি আলামিন। তো ভিউয়ার, দেখতে পাচ্ছেন মিটারটি অন করলাম এবং দেখেন এখানে কোনো আমাদের ভোল্টেজ শো করতেছে না। এক হাতে যেহেতু আমাদের ক্যামেরা, একটু সমস্যা হবে, সেই জন্য দুঃখিত। দেখতে পাচ্ছেন মিটারে কোনো ধরনের ভোল্ট নাই, একদম 00 ভোল্ট। তো ভিউয়ার্স, এই পাওয়ারজনিত সমস্যা বিভিন্ন সেকশন থেকে হতে পারে। আমরা এখন কি সেকশন থেকে হয়েছে সেটি A to Z বলবো। দেখেন এখানে কিন্তু একটি ফিউজ আছে, এই ফিউজটি কেটে গেলে এই সমস্যাটি হতে পারে। তো ভিউয়ার্স, এর পাশে দেখতে পাচ্ছেন একটি সার্কিট ব্রেকার আছে, এটি অটোমেটিক ওভারলোড হলে এই ব্রেকারটা উঠে যায়। যেহেতু এটা ওঠে নাই, তার মানে এটাও ঠিক আছে। তো ভিউয়ার্স, এরপর দেখেন দুইটি ফিউজ দেখা যায় আমাদের সার্কিটে, দুইটি ফিউজ লাল দেখা যায়। দেখেন বন্ধুরা, দেখেন এই যে দুইটি ফিউজ, এই দুইটি ফিউজ কেটে গেলে, একটি DC এবং একটি AC সাইড, দুইটি কেটে গেলে কিন্তু আমাদের এরকম পাওয়ার ডেড হতে পারে। তো ভিউয়ার্স, এখানে দেখেন একটি ফিল্টার ক্যাপাসিটার, এটাতে সমস্যা হলো এরকম হতে পারে। এবং আমাদের কিছু IC আছে 1010-4, 1010 এবং Z44। তো ভিউয়ার্স, এক সাইডে DC, এক সাইডে AC। একটি ভালো কথা হলো, আমাদের যত ইনভার্টার আছে, IPS আছে, এগুলো সাধারণত DC সাইডটাই কিন্তু আগে যায়, AC সাইডটা খুব কম যায়। তো বন্ধুরা, DC সাইড কীভাবে বুঝবেন? দেখেন DC কানেক্টর যেখানে, এখানে কিন্তু আমাদের 4টি মসফেট আছে, সেই 4টি মসফেট কাটে। আর এখানে দেখেন যে আমাদের কিন্তু 4টি আছে, এটা কিন্তু AC। তো ভিউয়ার্স, এই DC সাইডে যেহেতু সমস্যা হয় বেশিরভাগই, প্রথম ক্ষেত্রে আমরা দেখব যে ফিউজটা কাটছে কিনা। তো ভিউয়ার্স, আমরা প্রথমেই ফিউজটা চেক করে নিব। তো তার আগে বলে নিই, তো ভিউয়ার্স, আপনারা যতই কাজ করেন, ইলেকট্রনিক্সের যতই কাজ করেন, দেখেন এখানে বিভিন্ন ধরনের ট্রানজিস্টর আছে, IC আছে, এগুলো আপনারা রাখবেন। অনেকে আমরা পুরনটা ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়, ঠিক বুঝতে পারি না। আমার কাছে প্রচুর ধরনের ট্রানজিস্টর আছে, ছোট ছোট ট্রানজিস্টর, বড় বড় ট্রানজিস্টর, 1010 এই যে ট্রানজিস্টর, এগুলো ইনভার্টারে IPS এ লাগানো যায়, এবং Z44। তো ভিউয়ার্স, এগুলোও কিন্তু লাগানো যায়, এগুলো আপনারা এনে রাখবেন, এগুলো বেশি দাম না। তো আপনারা কম দামে দেখেন বিভিন্ন ধরনের ট্রানজিস্টর এবং যত ধরনের IC আছে সেগুলো কিন্তু রাখার চেষ্টা করবেন। এবং এখানে বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স আছে, আপনার যত প্রকার রেজিস্ট্যান্স আছে ছোট বড় সব কিছুই কিন্তু মোটামুটি আছে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেজিস্ট্যান্সের কিন্তু এখানে মান লেখা আছে। যদি আমাদের ইলেকট্রনিক্সের LED টিভি এবং Crt টিভিতে যত ধরনের পার্টস আছে সেগুলো যদি খারাপ হয়, সেগুলো আপনারা লাগাতে পারবেন। তো ভিউয়ার্স, ক্যামেরাটি স্টপ করলাম, স্টপ করে এখন পর্যায়ক্রম দেখব ফিউজটি আমাদের ভালো আছে কিনা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের যে ফিউজটি, এটা কিন্তু কেটে গেছে। এই ফিউজটি কাটার পর কিন্তু আমরা ফিউজটি যেহেতু আমাদের কাছে নাই, সেহেতু আমরা তার দিয়ে একটি ঝালাই করে ফিউজটি কিন্তু আমরা লাগিয়ে নিয়েছি। এরপর ফিউজটি লাগানোর পর আপনারাও যদি ফিউজ না থাকে, এরকম আপনারা লাগিয়ে নেবেন। অতিরিক্ত মোটা দেওয়া যাবে না, সেক্ষেত্রে আপনাদের এই যে সার্কিটের সমস্যা হতে পারে, যেহেতু সার্কিটে দুইটা দেয়া আছে। তো আমরা এখন যে কাজটি করব সেটি হলো, আমরা এখন ফিউজটি লাগিয়ে দেখব। ফিউজটা যেহেতু আমরা খুলছি, ফিউজটি যেহেতু কাটা পাইছি, তার মানে আমাদের মসফেট শর্ট হবে। তো ভিউয়ার্স, তো
এখন আমরা পাওয়ার দিলাম, তো দেখতে পাচ্ছি আমাদের ফিউজটি লাগানোর পর কিন্তু ভিউয়ার দেখেন এখানে কিন্তু ওভার ভোল্টেজ এবং খুব আওয়াজ আসছে, এখানে দেখেন আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বিভিন্ন আওয়াজ আসছে এবং ওভার ভোল্টেজ আসছে, এখানে দেখেন লাল যে ওভার ভোল্টেজ সেখানে কিন্তু এই সিগন্যালগুলো আসছে। এই সিগন্যালের অর্থ একটাই, আমাদের হয়তো ডিসি সাইট যে বলছিলাম, ডিসি সাইটের যে আমাদের মসফেট আছে সেই মসফেট হয়তো কোনো একটি শর্ট আছে। তো ভিউয়ার্স এরকম সমস্যা যদি আপনাদের হয়, দেখেন ওভার ভোল্টেজ, এখানে কিন্তু ব্যাটারি ওভার ভোল্টেজ লাল সিগন্যাল বাতি জ্বলে আসে, সব কটা জ্বলবে না, পাওয়ার আসবে, চার্জিং আসবে এবং মেইন পাওয়ার যে ইকো সেটা আসবে, কিন্তু আসলে দেখেন এখানে ওভার ভোল্টেজ সাধারণত এখানে দেখেন এই যে আইসিটি, সেই আইসিটি কিন্তু আমরা ডিসি সাইটে খুলে দেখছিলাম, সবগুলো মেপে দেখছিলাম। তো ভিউয়ার্স আপনারা ডিজিটাল মিটার দিয়ে কীভাবে মাপতে হয় সেগুলো আপনারা পর্যায়ক্রমে মেপে নেবেন। দেখেন এখন এই আইসিটি চেঞ্জ করলাম, যেহেতু আমার এক হাতে ক্যামেরা সেজন্য আমি দেখাতে পারলাম না, আমি আইসিটি কিন্তু চেঞ্জ করলাম। আইসিটি চেঞ্জ করার পরে কিন্তু ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সেই ওভার ভোল্টেজ কিন্তু এখানে নাই। আমি দেখেন এখানে কিন্তু মেইন অন এবং চার্জিং, দেখেন আসলে কিন্তু এখানে কিন্তু ওভার ভোল্টেজ থাকলে কিন্তু কোনো এক জায়গায় শর্ট সেটি কিন্তু দেখাবে। আমি এখন পাওয়ার দিলাম, দেখেন পাওয়ারও কিন্তু আমাদের আসছে। তো ভিউয়ার্স আমাদের এই মসফেটটি শর্ট ছিল, যেহেতু আমাদের ওভার ভোল্টেজের কারণে আমাদের ফিউজটি পড়ার পর তো বন্ধুরা ফিউজ যখন পড়ে তখন কিন্তু আমাদের কিন্তু মসফেটগুলো শর্ট হলে কিন্তু সাধারণত ফিউজ কিন্তু পড়ে যায়। তো ভিউয়ার্স এখন আমরা দেখাবো আবার ভোল্টেজ মেপে, যে আমাদের এসি ভোল্টেজ 220, 30, 40 এরকম থাকার কথা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু, তো ভিউয়ার্স এক হাতে ক্যামেরা সেজন্য দেখেন 236 ভোল্ট, তো এটি এসি ভোল্টেজ 236 ভোল্ট আছে। এখন আমরা ডিসি সিলেক্ট করলাম, ডিসি সিলেক্ট করার পর এখানে দেখবো আমাদের যে ব্যাটারিতে চার্জ হবে কিনা সেটা দেখানোর জন্য 100%, দেখেন 16 ভোল্ট আছে, তার মানে আমাদের ব্যাটারিতে যখন লাগানো হবে তখন কিন্তু 12 ভোল্টে এসে যাবে। তো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি কিন্তু এখন আমাদের শেষের পর্যায়ে, এবং দেখেন ভিউয়ার্স এরকম আপনারা আইসি, বিভিন্ন ধরনের আইসি, তো এখানে যেটা ছিল সেটা হচ্ছে যে আপনাদের 10 যে আইসি, সেখানে আমি ডিসি সাইটে যে আইসিটা সেটা কিন্তু এখানে চেঞ্জ করে দিয়েছি, আপনারা নতুন চেঞ্জ করবেন। তো ভিউয়ার্স এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে সিআরটি টিভি, এলইডি টিভির প্রচুর ধরনের ভিডিও আসবে। তো ভিউয়ার্স ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।